মাজিদে বারবার বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়াকিল মানে কোনো কাজের স্থলাভিষিক্ত, দায়িত্ব দেওয়া। আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই। মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায়, উকিলকে দায়িত্ব দিই কারণ আমার পক্ষ হয়ে সে কথা বলবে। তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও, ওয়াকিল, আমাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, আমাকে দায়িত্ব দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, বহু আয়াতে, অসংখ্য আয়াতে। তার দুই একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি, আল্লাহর দেওয়া লজিকগুলোর দুই একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নাম্বার লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা কেমনে বুঝবেন এই লজিক? ধরেন এখন আপনি মারা যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, হয়তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সার, যে কোনো কিছু, জানেন যে আপনি আর 1-2 মাস বাঁচবেন। তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা, তাকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে গেলাম, এদেরকে দেখে রাখি। তো এর কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার আগে তারা মারা যাবে না? কথা মনে হয় বুঝতে পারেননি। আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোট ছোট ইয়েতিম বাচ্চার, আপনার ভাইয়ের উপর, যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও, তো আপনি কি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগেই আপনার ভাই মারা যাবে না? গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও, আমি হাইয়ুন কাইয়ুম, যাদের উপর দায়িত্ব দিয়ে যাওয়া সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না। একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন? আল্লাহর উপর দিবেন। কেন? যার উপরে দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে, তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই। তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর? যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা লজিক তুলে ধরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানুষের দায়িত্ব দেওয়া উচিত, আল্লাহর উপর মানুষের ভরসা করা উচিত। ওয়াকিল থেকেই কিন্তু তাওয়াক্কুল এসেছে, একই জিনিস। ওয়াকিল বানানো আর ভরসা করা একই জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দিবে তার দ্বিতীয় লজিক, যেমন আজকে আপনার এখানে ব্রাহ্মণবাড়িয়ার এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের অত্র অঞ্চলের যারা প্রভাবশালী আলেম ওলামা আছে তাদের সাথে দেখা করেছি। তো আপনার অত্র অঞ্চলের প্রভাবশালী আলেম ওলামার কোনো প্রভাব কি রাজশাহীতে আছে? নাই। ভারতে আছে? ইংল্যান্ড আমেরিকায় আছে? তাহলে যেই মানুষেরই প্রতি আপনি ভরসা করেন না কেন, তার কন্ট্রোল ক্ষমতা লিমিটেড, তার প্রভাব এবং রাজত্ব কি লিমিটেড, সীমাবদ্ধ। সেটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইংল্যান্ডের মাটিতে, আমেরিকার মাটিতে কোনোই সহযোগিতা করতে পারবে না, তার ক্ষমতা লিমিটেড। তাহলে বুদ্ধিমান কে? যে জানে যে আমি ওই সত্তার প্রতি ভরসা করতে চাই যার ক্ষমতার কোনো লিমিটেশন আছে। ব্রাহ্মণবাড়িয়াতেও আমাকে হেল্প করতে পারবে, রাজশাহীতেও আমাকে হেল্প করতে পারবে, ভারতের মাটিতেও হেল্প করতে পারবে, আমেরিকা ইংল্যান্ডের মাটিতেও হেল্প করতে পারবে। তার নাম কি? আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব দায়িত্ব দাও কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে আল্লাহর উপর দায়িত্ব দিতে হবে, তার 3 নাম্বার লজিক। আল্লাহ এগুলো কোরআনে তুলে ধরেছে। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সামিউন বাসীর। ধরেন আপনার ব্রাহ্মণবাড়িয়ার এসপি, উনি আমাকে বের হওয়ার সময় বললেন যে ওনার অফিস থেকে যে আপনি ওই এলাকায় যাওয়ার পথে যদি কোথাও আপনার মনে হয় যে কোনো সমস্যা, আমাকে সাথে সাথে কল দিবেন, আমি ফোর্স পাঠাবো। ওসি সাহেব উপস্থিত ছিলেন, ওসি সাহেব বললেন আপনি কোনো সমস্যা বোধ করলে কল দিবেন, ফোর্স পাঠাবো। বাংলাদেশে 1 সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল না? ছিল না? ছিল। যে কোনো মুহূর্তে ঝড় এসে নেটওয়ার্ক অফ হয়ে যেতে পারে না? পারে না? পারে। ইন্টারনেট বন্ধ, নেটওয়ার্ক অফ, আমি কি আর ওসি এসপিকে খুঁজে পাবো ফোনে? খুঁজে পাবো না। তাহলে ওসি এসপি আমাকে হেল্প করতে পারবে, আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, এটা লিমিটেড না? লিমিটেড না? লিমিটেড। আফ্রিকার জঙ্গলে পড়ে গেলাম, কোনো গুহার মধ্যে পড়ে গেলাম, কোনো সমুদ্রে পড়ে গেলাম, কোনো মরুভূমিতে পড়ে গেলাম, আর কোথায় ফোন দেব? সে যত বড় এমপির সাথে যোগাযোগ থাক আর যার সাথেই যোগাযোগ থাক। আর মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। গত 17 বছর যাদের সাথে যাদের সম্পর্ক ছিল, এখন আর সেই সম্পর্ক কাজে দিচ্ছে? কোনো কাজে দিচ্ছে না, বরং সম্পর্ক থাকলে বিপদ। তো এই জন্য আল্লাহ বলছে সামিউন বাসীর, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, যে সিচুয়েশনেই থাকো,
যদি আমাকে ডাকো আমি সর্বাবস্থায় শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব কার উপর দিতে হবে? আল্লাহর উপর দিতে হবে। তার তিনটা লজিক বললাম। এক, যার উপরই দায়িত্ব দেন না কেন সে মারা যেতে পারে, হতে বাদ। দুই, যার উপরই দায়িত্ব দেন না কেন তার ক্ষমতা লিমিটেড, এই জায়গায় আছে তো আর এক জায়গায় নাই, এখন আছে তো কাল নাই। তিন, তাদের সাথে যোগাযোগের বিষয়টাও বাধাগ্রস্ত হতে পারে যে কোনো সময়ে। আর এই তিনটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার ক্ষমতার কোনো লিমিটেশন নাই, আর তার সাথে যোগাযোগের জন্য কোনো মাধ্যম লাগে না। যে অবস্থাতেই থাকি না কেন সে অবস্থাতেই তিনি সাড়া দিতে পারেন। তাহলে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। না কোনো দলের উপর, না কোনো ব্যক্তির উপর। কে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কিছু করে দিবে? অসম্ভব। আমরাই তো আজীবন তাওহীদ আর শিরকের বক্তব্য দিয়ে আসলাম। তো তাওহীদ আর শিরকের বক্তব্য দিয়ে আমরাই যদি আবার বলি যে না এইটা না করলে কিন্তু এইটা হবে, এইটা না করলে কিন্তু এইটা হবে, হতে পারে দুনিয়াতে ওয়াসিলা অবলম্বন করতে হয়, কিন্তু ভরসার খুলুসিয়াতটা থাকবে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ কাকে দিয়ে কাজ করাবেন সেটার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোন ব্যক্তি দিয়ে কাজ করাবেন সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কোন দলকে দিয়ে কাজ করাবেন সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কোন প্রশাসনকে দিয়ে কাজ করাবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। ভরসা থাকতে হবে আল্লাহর উপর, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এবার আপনাদের জন্য সংক্ষিপ্ত নসিহা। এইটা গেল আপনাদের উদ্দেশ্যে, এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনাদের করণীয় কি তার তিনটা পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এক নাম্বার, আমরা এখনো অতীতের যুগের মুমিনদের মতো মাজলুম হইনি। দুই নাম্বার, মুমিন যদি মাজলুম হয় তো হতাশার কিছু নাই, কেন? তার নিজেরই তো সে মালিক না, তার সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিন নাম্বার, মুমিন যদি বিপদগ্রস্ত হয় ভরসা করবে, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবার আপনাদের জন্য নসিহা, এবং আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের জন্য নসিহা। সেই নসিহাটি হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আদ-দীনু আন-নাসিহা, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এগুলো কত হাদিস মসজিদ মাদ্রাসায় আমরা পড়ছি, বক্তব্য দিচ্ছি, দার্স দিচ্ছি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগুলো ভুলে যাচ্ছি। এই হাদিসগুলোতে কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। মুসলিম সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ। আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণ কামিতাই দিন। মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, মুসলিমকে হত্যা করা কুফরি। এগুলো সব আমরা পড়ছি এবং শুনছি। কোরআনের আয়াতও আছে গীবতের কথা, তোহমতের কথা, কিন্তু আমাদের মুসলিমদের সমাজ এই বিষাক্ত জিনিসগুলোতে এতটাই কলুষিত হয়ে গেছে, যেটা আমি আমার অন্যান্য বক্তব্যগুলোতে বলেছি, যে মুসলমানেরা যেহেতু 150-200 বছর গোলামি করেছে, তো এই জন্য কি আলেম, কি শায়েখ, কি সাধারণ জনগণ, কারো মধ্যেই চারিত্রিক উন্নতির বিষয়টা নাই। গোলামির যে স্বভাব, কামড়াকামড়ির স্বভাব, মারামারির স্বভাব, গণ্ডগোলের স্বভাব, এই স্বভাবটা আমাদের সবার মধ্যেই থেকে গেছে। কেননা আমরা অ্যাজ এ নেশন, জাতিগতভাবে আমরা গোলাম ছিলাম ব্রিটিশদের, আর এই স্বভাবগুলো গোলামের স্বভাব হয়। তো এই যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন, হামলা করলেন, তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান, আমরাও দাবি করছি মুসলমান। কিন্তু দেখেন ইসলামের যেটা মুআমালা এবং মুআশারা, সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, সংক্ষিপ্ত এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। তো সেই সফরে পানির সংকট, উজু বা গোসল কোনো কিছুরই পানি পাওয়া যাচ্ছে না।
তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী পানির সন্ধানে পাঠিয়েছেন। তিনি পানির সন্ধান করতে গিয়ে দেখছেন দূর থেকে একটা মহিলা পানি নিয়ে আসতেছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে পানি কোথায় থেকে এনেছে। তো সে যে বর্ণনা দিচ্ছে তাতে প্রায় 24 ঘন্টার রাস্তা অতিক্রম করে সে পানি নিয়ে আসতেছে। তো 24 ঘন্টার রাস্তা অতিক্রম করে তো এখন আসলে আর পানি তার পক্ষে, আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। তিনি সেই মহিলাকে বলতেছেন যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, একটু আপনার সাথে কথা বলবে, আপনি চলেন। তো মহিলা অমুসলিম, সে বলল আচ্ছা ওই মুহাম্মদ যে সাবি হয়ে গেছে, সাবি মানে নিজের ধর্ম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। এটা তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবি হয়ে গেছে, নিজের দিন ত্যাগ করেছে, সেই মুহাম্মদ? বলে হ্যাঁ। সেখানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পানি চাইলো। সে বলল যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী নাই, আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি, আর পানির ব্যবস্থা খুব দূরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমার পানি যেরকম আছে সেরকমই থাকবে, আমি শুধু এই পানিতে ফু দিব, বা এই পানিতেও একটু থুতু নিক্ষেপ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে সেই পানিতে একটু ফু দিলেন। ফু দেওয়ার পর তিনি সাহাবীদেরকে সেখান থেকে পানি নিতে বললেন। সাহাবীরা সেখান থেকে পানি নিল, উজু করলো, পশু গবাদি পশু যার যেভাবে ছিল তারা তাদের পিপাসা মিটালো। তারপরেও ওই কলসিতে যা পানি থাকার তাই পানি থেকে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছে তোমাদের যার কাছে যা আছে সব জমা করো, খাদ্যদ্রব্য যা আছে। তো কেউ একটু খেজুর নিয়ে আসলো, কেউ হয়তো একটু আটা, ছাতু, যার কাছে যেটা ছিল সেটা সেখানে জমা করতে লাগলো। তো মোটামুটি একটা ভালো পোটলা হয়ে গেল। সেই পোটলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দিয়ে বলতেছেন এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য, ইয়েতিম বাচ্চাদের জন্য। তখন সেই মহিলা এই পোটলা সহ এবং পূর্ণ পানি সহ তার গ্রামে ফিরে গেল। পরবর্তীতে কোনো এক যুদ্ধের সময় ওই দিক থেকে মুসলমানদের সারিয়া গমন করলেও আশেপাশের গ্রামে আক্রমণ হলেও সেখানে কোনো আক্রমণ হচ্ছে না। তো গ্রামের মানুষ বুঝে না কি ঘটনা, কেন এখানে আক্রমণ হচ্ছে না। পরে সেই মহিলা বলছে আমি ধারণা করতেছি যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তাকে ওই দিন যে সহযোগিতা করেছিলাম সেটার এহসান স্বরূপ এই গ্রামে তার সাহাবীদের আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে। তখন সেই মহিলা তার পুরো গ্রাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো। অনেক লম্বা ঘটনা, আমি একদম সংক্ষেপে বললাম। এই জায়গায় কি হতে পারতো আমি বলি, এই জায়গায় আমাদের মতো মুসলিম থাকলে কি হতো, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা যদি থাকতো আর বাংলাদেশের মুসলমানরা কি হতো, ওই যে যখন রাস্তায় মহিলাকে পেয়েছে পানি সহ, এই তো মুশরিক কাফের, এই পানি দে, মুসলমান পানি খাবে, মুশরিক কাফেরের আবার পানির কি দরকার, সে তো মুসলিম নয়, সে তো অমুসলিম। তারপরে যখন তার থেকে পানি ব্যবহার করা হয়েছে কিন্তু একটুকু তার পানি কমেনি, তো তাকে আর খেজুর বা এগুলো খাদ্যদ্রব্য দেওয়ার কি দরকার? এই মুশরিক ওর ছেলে মেয়ে মরলেই কি আর বাঁচলেই, ওর ছেলে মেয়েগুলো তো মুশরিক কাফের, তার পানিও তো একটুকু কম হয়নি, তো আর আবার খেজুর আর জিনিসপাতি নিজেদের পক্ষ থেকে দেওয়ার কি দরকার? প্রত্যেকটা পয়েন্টে আমাদের মতো মুসলমানেরা থাকলে উল্টাটা ঘটত। তো এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার একজন অমুসলিমের সাথে। দলে দলে মানুষ এমনি ইসলাম গ্রহণ করেনি, দলে দলে মানুষ এমনি দিনের রাস্তায় আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উন্নতির ধারে কাছেও আজকের মুসলমানেরা নাই। এই জন্য মুসলমানেরা গোলাম আছে, এবং যতদিন এই চারিত্রিক উন্নতি মুসলমানদের সংশোধিত না হবে, এই গোলামির জীবন ততদিন আমাদের গলায় ঝুলতেই থাকবে। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে, হানাফি হোক, আহলে হাদিস হোক, সবার উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উন্নত চরিত্র, মুআমালা এবং মুআশারা, সেটা কিছুটা অবলম্বন করা যায় কিনা, সেটা কিছুটা নিজেদের মধ্যে আনা যায় কিনা, আমার নিজের জন্য, সকলের জন্য। আমরা আসলে অধঃপতিত তো এই একটা কারণে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো আমরা নই, আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা ফেরাউনের চাইতেও খারাপ নয়। তাহলে মূসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ নবীকে যদি ফেরাউনের মতো মহা কাফেরের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হয়, তাহলে আমার এবং আপনার মতো এই দুর্বল ইমানদার মুসলমানের আর এক মুসলিম ভাই একটু বেদাত করেছে, শিরক করেছে, ভুল করেছে, জানে না, তাকে সংশোধনের জন্য আমাদের ব্যবহার কতটা নরম হওয়া উচিত, আমাদের ব্যবহার কতটা ভদ্র হওয়া উচিত। সেখানে আমরা একটু যদি কি হয়ে যাই, উগ্র হয়ে যাই এবং তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ কিন্তু কোথাও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনে কথা বলেন।
বানু ইসরাঈলের অভিশপ্ত হওয়ার পর আল্লাহ কোরআনে কি বলছে? ইয়া বানু ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাঈলেরা স্মরণ করো আমি তোমাদের উপর কত নিয়ামত দিয়েছি। তো বানু ইসরাঈল বলে ডাকাটাই তো সম্মান, নবীর সন্তান বলে ডাকা হচ্ছে ইহুদিদেরকে, এটা সম্মান। খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আহলাল কিতাব তাআলা বিলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলে ডাকতেছেন, এটা তো সম্মান। তিনি কোথাও কাফের, মুশরিক, বেদাতি এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াতের সময় ডাকেননি, দাওয়াতের ভাষায় এই আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে করেননি। আল্লাহ নিজেও বলছেন যে তোমরা অন্যের ধর্মের যারা উপাস্য আছে তাদেরকে গালি দিও না, কেননা তারাও অবুঝে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। এই যে চারিত্রিক